রাপ্পা রাপ্পা রাপ্পা। চল 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 সবাই তোর দেবরে ভাঙতে হবে, আনতে হবে কে? ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে। না না, আমার কথা না, গতকালকে ঠিক এমন এক ঘটনা ঘটে গেছে। ইভেন এই ঘটনার পর একটা মেসেজ ক্রিয়েট হচ্ছে সমন্বয়কদের বিভিন্ন জায়গায়। আপনি দেখছেন জাস্ট এক সপ্তাহে আমরা কতগুলো নিউজ দিছি যে ছাত্রলীগ তলে তলে এখনও কতটা সুসংঘবদ্ধ। গত 6 মাসে ইউনূস সরকারের আমলে ছাত্রলীগের যত অ্যাকশন ছিল, এই অ্যাকশনটা পুরো সিনেমাটিক স্টাইল। আর এটাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে অনেকের মনোবল বাড়ছে। তবে সরকার খুবই কনসার্ন, তাদের বিরুদ্ধে অভিযানেরও ঘোষণা করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দর্শক, ছাত্রলীগ কর্মীর অভিযোগে এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা। এখন এখানে বিষয়টা হয়েছে কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ সংগঠনের অনেকে, যেমন এই যে সার্জিস হাসনাতরা যে ছাত্রলীগ করছে না, জোর করে করুক যেমনি করুক এরা করছে, তো অনেক জায়গায় হয়তো পোলাপাইন করছে। তো এখন হয়েছে কি, এই ছেলেগুলা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না, হয়তো কলেজ ক্যাম্পাসে রাজনীতি করছে, এরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে, কখনো বিএনপি, কখন জামাতি, কখনো সাধারণ শিক্ষার্থী, তারা এদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে। পুলিশ বেচারাও ভাই এখন ক্ষমতার বাহিরে, তারাও কথা বলতে পারে না। তবে যারা সন্ত্রাসী তাদের হিসাবটা আলাদা। এখন গতকালকে ঠিক এমন স্টাইলেই ঘটনা ঘটে বসছিল যে ছাত্রলীগেরই কর্মী সে, তো সে গেছে ইউনিভার্সিটিতে, তারে ছাত্রলীগ কর্মী বলে তারা আপনার আটকায় রাখছেন। আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরও করছেন। মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানে প্রধান দরজার নিরাপত্তা কক্ষে তাকে আটকে রাখেন। এরপর ছাত্রলীগের পোলাপাইন এই দরজা ভাইঙা একটা গ্রুপ আইসা এই পোলারে বের কইরা প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করছে। আর এই বিষয়টা বুঝতে পারছেন? যারা মনে করতেছেন যে এই দেশে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, আওয়ামী লীগ নাই, বিষয়টা কিন্তু তা না, সবাই আত্মগোপনে আছে। তবে এই ঘটনাগুলো আবার ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মীরা, যারা হয়তো দলের সাথে কানেক্টেড ছিল, বড় ভাইদের ডরের ছাত্রলীগের রাজনীতি করছে বা সুশীল টাইপের ক্যারেক্টার ছাত্রলীগ করছে, এরাদের জন্য কিন্তু আরেকটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে। কেন নিয়ে আসবে? যে এই যে দেখো ছাত্রলীগ তো ভাই এরকমই। এখন ছাত্রলীগের বক্তব্য কি, তোমরা যারে পাচ্ছ একটা ভালো ছেলে ছাত্রলীগ দেখা তারা তোমরা মাইরে আটকায় রাখতেছো, তোমরা কোন আইন ফলো করতেছো? কেন তারে পুলিশে দিয়ে নেবে? সে কি সন্ত্রাসী? তোমরা ছাত্রলীগ পাইলেই সন্ত্রাসী, নিষিদ্ধ সংগঠন? মানে এই বিষয়গুলো এখানে আলোচনায় আসছে। শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না, বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তো ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার শান, শাহরিয়ার আইন বিভাগের 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী। করতেই পারে ওই সময়, মানে এই জিনিসগুলো হচ্ছে কি অতিরঞ্জিত আমি মনে করি। এটা দেখেন, এগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তো কি হচ্ছে, ছাত্রলীগ করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডে ঘৃণা করছে এমন ছাত্রলীগের নেতাকর্মী দেশে লাখ লাখ আছে। কারণ কি? কারণ হচ্ছে অনেক কিছু দলের সবাই পছন্দ করে নাই, বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করছে। আবার হয়তো ছাত্রলীগ এমনি সে করে কিন্তু সন্ত্রাসী করে নাই। এখন আপনি তারে পাইলেই পিটে ছাত্রলীগ দেখা আপনি তারে পুলিশে দিয়ে দিচ্ছেন, মব জাস্টিস করছেন। তো এটা তো পজিটিভ না, এটা নেগেটিভ। আইন আছে ভাই, মারধর কেন করবেন? তো মব জাস্টিসের যোগ হলে তো ছাত্রলীগ তো এগুলোই করতো। এখন বলা হচ্ছে যে 24শে জানুয়ারি বিকাল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার শিক্ষার্থীদের হাতে আটক হয়। মানে আটক কি, সে কি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসছিল? রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে সে মানে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তো সেইটার ঝাল তারা এখন মেটানোর চেষ্টা করছে। এমনকি তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল। সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের সোপর্দ করার জন্য আটকে রাখছিল, কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙ্গার চেষ্টা করে। এক পর্যায়ে তালা না, পুরো দরজা ভাঙ্গা শাহরিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায়, যেটা দুঃখজনক। ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। এখন এই জিরো টলারেন্স শিবিরের বিরুদ্ধে ছিল ছাত্রলীগের ক্যাম্পাসগুলোতে, কি হয়েছে? পরে শিবিরই ছাত্রলীগ হয়ে গেছে, বোঝেন নাই? আজকের দিনে দেখেন না যে সমন্বয়ক একের পর এক বের হচ্ছে, সব তো ছাত্রলীগ ছিল, বাট এরা শিবিরের রাজনীতি করছে অন্তরে। আচ্ছা,
এখানে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। তবে এখানে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন আমি আবারও বলি, যারা এই কাজটা করছেন আপনারা যে খুব হিরোইজমের কাজ করছেন বিষয়টা তা না, হয়তো হালকা ফেসবুকে বাহাবা মিলবে, কিন্তু আপনাদের জন্য এই ববি বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নর্মালি চাপে পড়া হোক অথবা বাধ্য হইয়া হোক অথবা মন থেকেই ছাত্রলীগ করছে বাট পরিচ্ছন্ন একটা ছেলে, সে কিন্তু এখন বিপদে পড়বে। এর দেখা দেখে আরও 10টা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটবে। এইভাবে দরজা ভাঙা পুলিশে নিয়ে যেত, কিন্তু আপনারা যেটা করছেন কি হয়েছে, এই ছেলের বিরুদ্ধে তখন মামলা হবে। সে যদি সন্ত্রাসী হয়ে থাকে তারা পুলিশে দিবে, কারণ এগুলোর বিচার হবে। জুলাই অভ্যুত্থানের সময় যা হয়েছে কিছু কিছু ঘটনা, এগুলো তো মাইনে নেওয়ার মতো না। মানুষ দেখছে বা ভিডিও, এগুলা কোনোভাবেই অ্যালাউ করার কিন্তু সুযোগ নেই। ফুটেজ আছে, মানুষ এগুলো মাথায় রাখে। আপনারা এই স্টাইলে দরজা ভাঙ্গে এটা হিরোইজমে ওয়ান কাইন্ড অফ, যারা ছাত্রলীগের অনুসারী তাদের কাছে মনে হবে ওয়া হোয়াট ইজ সিন, পুরো ফিল্মি স্টাইল, তাই না? সিনেমাতে এরকম দৃশ্য দেখলে আমরা হাততালি দেই, কিন্তু বাস্তবে বিষয়গুলো অন্যরকম। আর সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বলি, ছাত্রলীগ করছে এই জন্য একজন কর্মী বলে তারা পিটাবেন, তারা মারবেন, মব জাস্টিস করবেন, পরীক্ষা থেকে বের করে দিবেন, এগুলা কিন্তু আবার ভালো জিনিস ডেকে আনবে না, কারণ এটা বাংলাদেশ। ইতিহাস এখানে পরিবর্তিত হয়। প্রতিশোধের আগুন যদি আপনি জ্বালাই দিয়া যান, তাহলে আপনার মাথায় রাখতে হবে পাল্টা প্রতিশোধটা কী নিবে। আমরা এই বাংলাদেশ তো চাই না, এগুলাই তো রিপিটেড হচ্ছে। যদি ছাত্রলীগের কোনো কর্মী নেতা সে কোনো সন্ত্রাসী হয়ে থাকে, কোনো অন্যায়কারী হয়ে থাকে, তার বিরুদ্ধে থানায় সুস্পষ্ট মামলা করেন, ভুয়া মামলা না। সে ভার্সিটিতে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে পুলিশের লোক থাকে, গোয়েন্দাদের লোক থাকে, তাদের কাছে তথ্য দেন, তারা তাকে ধরে নিয়ে যাবে, আইন তার বিচার করবে। কিন্তু আপনারা মব জাস্টিস করবেন, মারধর করবেন, আটকে রাখবেন, এটা তো আপনাদের কাজ না। এগুলোতে হিংসা, প্রতিহিংসা, মানে আমরা এই বাংলাদেশ কিন্তু চাই না। নতুন বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন চাই, কিন্তু এটা কি আমরা আমরা নিজেরা শুরু করছি? আমরা কি সাইনটা রাইখা যাচ্ছি যে আগামী দিনে কখনো আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে, শেখ হাসিনা ফিরুক না ফিরুক, কখনো 10 বছর পরে আওয়ামী লীগ এসে যেন আমাদেরকে এমন কিছু বলতে না পারে যে দেখো তোমরা তো কি করছো। জনগণ যাতে মনে করে যে না, সরকার পতনের পর এমন কিছু পোলাপাইন দেশ চালাইছে, বা ওই সময় ক্যাম্পাসের পরিস্থিতি এমন ছিল, শত্রুর প্রতি তারা উদার ক্ষমার দৃষ্টি দেখাইছে, বাট আইনের আওতায় নিয়ে আসছে। আইনে আনতে হবে, অপরাধী সে যেই হোক। কিন্তু আমি মব জাস্টিস করবো, একটা ছেলে পরীক্ষা দিতে আসছে, একটা মেয়ে পরীক্ষা দিতে আসছে, হয়তো একসময় রাজনীতিতে সে ছিল, বাট সে সন্ত্রাসী না, তার বিরুদ্ধে মব জাস্টিস, তার পরীক্ষা আটকাই দেওয়া, তো ভবিষ্যতে তো এগুলোর বীজ এখন আবার বপন হচ্ছে, পাল্টাপাল্টি চলবে। এটা তো বাংলাদেশের ইতিহাস চলে। তো সেই জায়গা থেকে আমরা বের হব কখন? একটু পরিবর্তন আনতে হবে সব কিছুতেই, তবে সন্ত্রাসীদের বেলা কোনো ছাড় নয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।